এই দেখুন ঝিঙে মহেশ্বরী কীরকম লাগছে দেখতে। হ্যাঁ, দারুণ সুন্দর হয়েছে কিন্তু দেখতে। এই দেখুন এক একটা বড়া তুলেছি, দেখুন কীরকম লাগছে দেখতে। হ্যাঁ, এই দেখুন। তো চলুন এই ঝিঙে মহেশ্বরীটা আমি কীভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একদম গরমের উপযুক্ত একটি রেসিপি নিয়ে। তো প্রচণ্ড এই 2-3 দিন প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে তো তেল মশলাযুক্ত খাবার একদম খাওয়াই উচিত নয়, শুধু গরমকালে বলে নয়, সব দিনই শরীরকে সুস্থ রাখার জন্য হালকা খাবার খাওয়া উচিত। তো এই সময় দেখুন বাজারে তো প্রচুর পরিমাণে ওই ঝিঙে পাওয়া যাচ্ছে। তো ঝিঙে তো শরীরের পক্ষে কিন্তু প্রচণ্ড উপকার খাওয়া, যেহেতু ঝিঙের মধ্যে জল থাকে। তো সেই ঝিঙের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমি এই রেসিপিটির নাম দিয়েছি ঝিঙে মহেশ্বরী। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। একঘেয়েমি ঝিঙের রেসিপি খেতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে এইরকমভাবে যদি রেসিপি চেঞ্জ করে করে খাওয়া হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। তো চলুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে আমি 2টো ঝিঙে নিয়ে নিয়েছি। মানে কি বলবো, আমাদের তো সদস্য সংখ্যা কম, তাহলে বেশি করে কম করেই দেখাতে হয়, আর দেখাতেও কীরকম লাগে এইটুকু জিনিস, আর করে ফেলা তো ঠিক নয়। তো চলুন ঝিঙেগুলোকে কেটে নিই। এই দেখুন এরকম লম্বা সাইজ করে কেটেছি। এরপর এইটাকে প্রথমে এরকম লম্বা লম্বা করে 3টে ভাগ করে নেব। এইরকম, এই দেখুন এরকম 3টে ভাগ করে নিয়েছি। এরপর এই দিকেও কিন্তু লম্বা লম্বা 3টে ভাগ করে নেব। এইখানটা কিন্তু জোড়া রাখতে হবে। আর এরকম করে এরকম 3টে ভাগ করে কেটে নিয়েছি। দেখুন এরকম করে, হ্যাঁ এই যে এরকম করে কেটে নিয়েছি। এরকম করে প্রথমে লম্বা লম্বা 3টে খণ্ড করে নেব, আবার এদিকে আড়ে আড়ে 3টে খণ্ড করে নেব। এইখানটা কিন্তু জোড়া থাকবে। এইভাবে আমি কেটে নিচ্ছি। এই দেখুন ঝিঙেগুলোকে আমি সব এইভাবে কেটে নিয়েছি। এরপর জল দিয়ে ধুয়ে নেব। এই দেখুন ঝিঙেগুলোকে সব আমি এইভাবে কেটে নিয়েছি। আর আমাদের এইগুলো হলেই হয়ে যাবে, এর থেকে বেশি লাগবে না। দেখুন ঝিঙেটাকে ধুয়ে নিয়েছি খুব ভালো করে। এরপর ঝিঙের মধ্যে আমি অল্প একটুখানি নুন মাখিয়ে রেখে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এই দেখুন নুনটা এই যে ভেতরে ভেতরে খাঁজে খাঁজে, এই দেখুন এই নুনটা ঠিক এইভাবে এই ঝিঙের যে ভেতরে ভেতরে লাগিয়ে দেবো। এরপর দেখুন ঝিঙে থেকে জল বেরোবে, ঝিঙেটাকে আমি রেখে দিচ্ছি। রেসিপিটির জন্য একটা মশলা বেটে নেব, সর্ষে আর কাঁচা লঙ্কা আর পোস্ত। তো এই সর্ষেটাকে আমি ধুয়ে নিয়েছি। এরপর এইগুলোকে বেটে নিচ্ছি। দেখুন আমি এখানে দিয়ে নিয়েছি পোস্ত আর এই সর্ষে আর কাঁচা লঙ্কা। এরপর আমি দিয়ে দিচ্ছি পোস্ত। তো এই পোস্তটাকে পরে দিচ্ছি এই কারণেই, পোস্তটা দেখুন আমি কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েছি। মানে আমার নিজের কাজের সুবিধার্থে পোস্তটা প্রায় 100 গ্রাম মতো পোস্ত নিয়ে এসে ধুয়ে ভালো করে শুকনো করে আর মিক্সিতে গুঁড়ো করে আমি রেখে দিই। মানে সময় সময় কাজ করতে সুবিধা হয় আর কি। তো আমি এরকম পোস্তটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি। এরপর এগুলো আমি সব একসঙ্গে বেটে নেব। দেখুন এই গরমে ঝিঙেটাই হচ্ছে একমাত্র সবজি।
ঝিঙে, ঢেঁড়স, এছাড়া তো আর কোনো সবজি নেই। তো সেই একঘেয়েমি সবজি খেতে সবসময় ভালো লাগে না একই রকম। তো এইভাবে একটু আলাদা রকম করে খেলে কিন্তু মুখে স্বাদটাও পাল্টায় আর খাওয়াটাও কিন্তু উপকার। সমস্ত কিছু রেডি করে নিয়েছি, উনুনটাও ধরিয়ে দিয়েছি। এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন কড়াটা তো বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন। বেসনটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। দেখুন বেসনটাকে আমি ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে ভাজিনি, একটু কালারটা চেঞ্জ করা পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর বেসনটাকে আমি নামিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেল। এবার দেখুন এই যে বেসনটা আমি ভেজে নামিয়ে নিয়েছি, এই বেসনের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটুখানি হলুদের গুঁড়ো, অল্প একটু কালো জিরে। এবার এই যে তেলটা একটুখানি গরম করে রেখেছি, এবার দিয়ে দেবো এই তেলটা, খুব কম, অল্প একটুখানি। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারভাবে মেখে নিয়েছি, আর ঠিক এই রকম ঘনত্বটা করে মাখতে হবে। দেখুন এই রকম করে। কড়াটা আবার বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আর এই দেখুন ঝিঙেগুলোতে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ঝিঙেগুলো কতটা নরম হয়ে গেছে। দেখুন দেখুন একদম ঝিঙেগুলো নরম হয়ে গেছে, আর কতটা জল বেরিয়েছে। দেখুন ঝিঙের থেকে দেখুন কতটা জল বেরিয়ে গেছে, আর ঝিঙেগুলো একদম নরম হয়ে গেছে। এরপর একটা একটা ঝিঙে নিয়ে এরকম করে আমি বেসনের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এই দেখুন এই খাঁজগুলো আছে, এই কাটা অংশগুলো, এর ভেতরে ভেতরে এইভাবে বেসনটাকে দিয়ে আর আমি ডুবিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি বেসনের মধ্যে ভেজে নেব। এই ঝিঙের এই যে ফাঁকা ফাঁকা অংশগুলোতেও বেসনটাকে আমি ভালো করে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে, আর দেখুন ঝিঙেগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। যেভাবে আমি ঝিঙেগুলোকে ভেজে নিলাম, এইভাবেও কিন্তু আপনারা গরম ভাতে ডালের সঙ্গে খেতে পারেন। আমি একটু এটা আর একটু রান্না করব, তো কড়াতে দিয়ে দিচ্ছি আর অল্প একটুখানি সরষের তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে যে মশলাটা বেটে রেখেছি দিয়ে দিচ্ছি মশলাটা, তার সঙ্গে জলও দিয়ে দিচ্ছি। যেহেতু সর্ষে পোস্ত দেওয়া আছে, তার জন্য তো এটা তো কষার কোনো দরকার নেই, আমি জল ঢেলে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটুখানি হলুদের গুঁড়ো।
দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর এরপরে যে ঝিঙের বড়াগুলোকে আমি বানিয়ে রেখেছি এগুলোকে দিয়ে দিচ্ছি। বেশ কী সুন্দর ফদ্দ ফোরে এর মতো দেখতে লাগছে। এই দেখুন ঝিঙের বড়াগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এই গ্রেভিটার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এটা একটু ফুটে যাক, ফুটে গেলে নামিয়ে নেব। দেখুন ঝিঙের বড়াগুলো দেওয়ার পর গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। আর এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। কী সুন্দর দেখতে লাগে দেখুন। এটাকে নামিয়ে দিচ্ছি। আর এই দেখুন ঝিঙে মহেশ্বরী কীরকম লাগছে দেখতে। হ্যাঁ, দারুণ সুন্দর হয়েছে কিন্তু দেখতে। এই দেখুন এক একটা বড়া তুলেছি, দেখুন কীরকম লাগছে দেখতে। হ্যাঁ, এই দেখুন। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই দেখুন তৈরি হয়ে গেল ঝিঙে মহেশ্বরী। আর দুর্দান্ত দেখতে হয়েছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। তো ঝিঙের এই একঘেয়েমি রেসিপি সব দিন না খেয়ে এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন ঝিঙে মহেশ্বরী। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।